এমন একটি জেনারেশন জেন জেড যাদের ছোটবেলা থেকেই ডিজিটাল প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়াতে গভীরভাবে সম্পর্ক রয়েছে। জেনে রাখা ভালো, জেনারেশন জেড বা জেনারেল জেড সাধারণত 1990-এর দশকের মাঝামাঝি থেকে 2010-এর দশকের প্রথম দিকে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বোঝায়। এই প্রজন্মটি সামাজিক মিডিয়া এবং স্মার্টফোন সহ অল্প বয়স থেকেই প্রযুক্তির সাথে গভীর একীকরণের দ্বারা চিহ্নিত করা হয়। তাদের কথোপকথনে ব্যবহার করা ভিন্ন মজার ধরনের শব্দ ব্যবহার করা হয়ে থাকে, যেমন কুক। শব্দটি দ্বারা বোঝানো হয়ে থাকে যে যা করছে তাকে তা করতে দেওয়াই ভালো, ফলাফল যাই আসুক। সম্প্রতি বিভিন্ন কুকর্মের সাথে জড়িতরা যখন তাদের নিজেদের কুকীর্তিগুলো ফাঁস হওয়ার ভয়ে সাধু সেজে থাকে, তখনই একদল জেন জেড প্রতিবাদ মুখর হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেট দ্যাম কুক এমনভাবে পোস্ট করে থাকে। আবার দেখা যায় সাহসী জেন জেড সামাজিক যোগাযোগ মাধ্যমে শো অফ করতেও যেন ভুলেন না এত কিছুর মাঝেও। তেমন একটি শব্দ ফ্লেক্স, শো অফ অথবা অহং প্রকাশ করতে ব্যবহার করে থাকেন। জেন জেডরা মজা করে লাল পতাকা মানে রেড ফ্ল্যাগকে ব্যবহার করে থাকে। তাদের বিভিন্ন কথার মধ্যে থাকে হি ইজ এ রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ এই শব্দটির মানে হলো কিছু বিষয় এড়িয়ে গেলে পরে বড় সমস্যায় পড়তে হয়, সংকেত বিশেষে ব্যবহার করে থাকেন। এর উল্টোটি হচ্ছে গ্রিন ফ্ল্যাগ। ঘোস্টিং পরিচিত এই শব্দ হলো কাউকে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয়। সিম্পিং, শিম্পিং এটি দিয়ে জেনজেটরা বুঝিয়ে থাকেন কাউকে অতিরিক্ত মায়া দেখানো, যার হয়তো কোনো প্রতিদানই নেই। বন্ধুত্বের মধ্যে খুনসুটি করে জেনজেটরা অনেকেই রিচ শব্দটি ব্যবহার করে থাকেন। রিচ যার অর্থ আকর্ষণীয় ব্যক্তিত্ব বা আচরণ। ইতিবাচক ব্যক্তিত্ব হিসেবে তারা অরাগেইন ব্যবহার করে থাকে, আর অরালুজ নেতিবাচক ব্যক্তিত্ব হিসেবে ব্যবহার করে থাকে। ব্রাদারের জায়গায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে ব্রুহ ডেকে, আর এটি ব্রু মানে ব্রাদার শব্দের সমার্থক। হতাশা বা শোকে প্রকাশে ব্যবহার করা হয়। গ্লো আপ কোনো ক্ষেত্রে উন্নতি বোঝাতে ব্যবহৃত হয়, উল্টোটা হলে বলা হয় গ্লো ডাউন। পোকি জেনজিরা তাদের ভালোবাসার মানুষদের পোকি বলে ডাকে, আর এখন এই পোকি শব্দটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং একটা ওয়ার্ড হিসেবে রয়েছে। ওকে বুমার 1946 থেকে 1964 সালে জন্ম নেওয়া গৌড়া মমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে ব্যবহার করা হয়। এই শব্দটির মাধ্যমে ফুটে ওঠে কৈশোরিক চাঞ্চল্যতা। আইওয়াইকে ইফ ইউ নো ইউ নো, আগে থেকে কিছু জানা বিষয় আবারও জানাতে ব্যবহৃত হয়। এটিও এখন শীর্ষ ট্রেন্ডিংয়ে রয়েছে। গট গ্রেটেস্ট অফ অল টাইম সর্বকালে সেরা বোঝায়, যেমন আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবল খেলোয়াড় মেসিকে বলা হয়ে থাকে। জেনজেডের জন্য আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছি, আর তাদের বুদ্ধি এবং প্রতিভার জন্যই আসলে তাদের বলা ভাষা পুরাতন মানুষ হিসেবে আমাদের জন্য কষ্টসাধ্য। এখন বোঝা যাচ্ছে পুরনো জেনারেশন থেকে তারা কতটা এগিয়ে। তাদের বুঝতে হলে আমাদের আগে তাদের সাথে তাল মিলিয়ে তাদের স্মার্ট ভাষা বুঝে নিতে হবে।